হ্যালো, আজকের টপিকটা একটু ডিফারেন্ট। আমরা আজকের টপিক ডিসকাস করব একটু নতুন ধরনের কিছু নিয়ে, যেটাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এমআর। অন্যান্য জব প্রোফাইলের দিক থেকে এমআর এর চাকরি যারা করে তাদেরকে একটুখানি সম্মানের চোখে ভালো করে দেখা হয়। কারণ এই এমআরদের স্যালারি বেস এবং ইনকামের প্রসেস অনেকটা বেশি অন্যান্য প্রোফাইলে যারা কাজ করে তাদের থেকে। তো আমরা এই এমআরদের ডেইলি অ্যাক্টিভিটি কি কাজ করতে হয়, সারাদিনে তার কি কাজ, সেই সম্বন্ধে জিনিসগুলোকে আমি জানাবো। এবং এই একটা প্ল্যাটফর্ম যেখানে সহজেই খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করা যায় এবং নিজের ইনকামের স্যালারি সহজে প্রোগ্রেস করে নেওয়া যায়। তাই আজকে যারা যারা স্মার্ট স্টুডেন্ট, একটু পড়াশোনা জানো, যেরকম গ্র্যাজুয়েশন পাস আছো এবং তারা একটু কমিউনিকেশনের দিক থেকে একটু ভালো আছে, কনভেন্স যাতে খুব ভালো মতন করতে পারো, এরকম তুমি যদি নিজেকে মনে করো তাহলে এই প্রফেশনে আসতে পারো। আমাদের প্রথমত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কথাটা আমরা খুব সহজেই বলে ফেলি, কিন্তু এই তাদের কাজটাও কিন্তু অত সহজ নয়। তাদের ডেইলি বেসিসে তাদের অনেকগুলো কাজ করতে হয়। কি কি কাজ সেটা সম্বন্ধে আমি আজকে তোমাদেরকে ধারণা দেবো, সেটা তোমাদেরকে জানানোর। সেটা হচ্ছে এমআর। একজন এমআর এর ডেইলি বেসিস তার রেসপন্সিবিলিটি কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। এমআর দের কাজ কি, এমআর এর রেসপন্সিবিলিটি কি। বিভিন্ন রকমের অ্যাটমসফিয়ারের মধ্যে এই এমআর দেরকে মার্কেটে বেরাতে হয়, যে সেলিং পারপাস। মাথায় রাখবে, ও আমরা কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে সেলিং করতেই থাকি, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্ট হোক, কারণ কোম্পানিগুলো দাঁড়িয়ে থাকে এই সেলিং এর ওপর। বিভিন্ন ফার্মাটিস কোম্পানি, সিটপ্লা থেকে শুরু করে অ্যাবট ট্যাবট, এই সমস্ত সংস্থাগুলো রয়েছে যারা বড় বড় কোম্পানি, ফার্মাটিক্যাল কোম্পানি হিসেবে পরিচিত, যারা মেডিসিন সাপ্লাই দেয় এবং ম্যানুফ্যাকচারিং করে মার্কেটে ছেড়েছে, এবং সেই মার্কেটের মেডিসিন গুলোই থাকি। তো এবার যে হবে সবসময় স্মাইলি ফেস এবং সবসময় যে কোনো অ্যাটমসফিয়ারে নিজেকে মানিয়ে নিতে যেন পারে, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট হতে হবে একজন এমআর এর এই প্রফেশনে আসতে গেলে। সেকেন্ডলি, আমাদেরকে কয়েকগুলো পার্টের উপর ডিপেন্ড করতে হয়। আমাদের নয়, বিভিন্ন কোম্পানিগুলো, কোম্পানিগুলোতে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তাদের বিজনেস গুলোকে বাড়িয়ে চলেছে। বাড়িয়ে চলার পিছনে যারা কাজ করেছে তারা হচ্ছে এমআর। তার কোম্পানিগুলো ওয়েল অর্গানাইজড ভাবে তাদের সেল আইটেম গুলো দুনিয়ার সমস্ত প্রান্তে পৌঁছে দিচ্ছে। কিসের মাধ্যমে? এই এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। কোম্পানিগুলো একটা কান্ট্রি বেসিস সেল টিম তৈরি করে রাখে, যে টিমগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। এক হচ্ছে জোনাল জোন, একটা ডিজাইন, একটা হচ্ছে এরিয়া, আর একটা হচ্ছে টেরিটরি। আর এই এই চারটে ভাগে ভাগ করে থাকে। মাথায় রাখবে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদেরও কিন্তু একটা টার্গেট থাকে। সমস্ত জায়গায় সমস্ত কোম্পানিগুলো কিন্তু এই টার্গেটের উপরে ডিপেন্ড করে। কারণ একটা মেডিসিন সংস্থায় যখন মেডিসিন তৈরি হচ্ছে, যখন কোম্পানি মেডিসিন তৈরি করছে, তার ঘরে মেডিসিন কিন্তু থাকছে, কিন্তু তার একটা টার্গেট থাকে কি মেডিসিনটা 1 বছর পর এক্সপায়ার হয়ে যাবে, তার মধ্যে তাকে সেল করতে হবে। যদি না হয় তাহলে সমস্ত দিক থেকে সে লস খাবে। তাই জন্য সে চারটে ডিপার্টমেন্ট হিসাবে ভাগ করে দেয়, যাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এরিয়া দিয়ে দেওয়া হয়। সেই জোনগুলোতে তুমি মেডিসিন গুলোর দায়িত্ব নাও, এবং এইভাবে জোন গুলোকে ভাগ করে দেওয়া হয়। এবং তাদের কাজই হচ্ছে এই মেডিসিন সম্বন্ধে অ্যাওয়ারনেস দেওয়া, ডক্টর, মার্কেট এবং আদার প্লেসেস এর ক্ষেত্রে। প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব টার্গেট থাকে। যেরকম সে 1 কোটি টাকার মাল বানিয়েছে এবং এই 1 কোটি টাকার মাল তাকে সেল করতে হবে। তো সেল করার জন্য সে কি করে, চারটে ভাগে ভাগ করে দেয়, এবং তাদের আবার ভাগ করে দেওয়া হয় তুমি এরিয়া বেসে তুমি আলাদা আলাদা ভাবে সেটাকে সেলের জায়গায় নিয়ে যাও। এইভাবে কোম্পানিগুলো তাদের সেল, মার্কেটিং বা নেটওয়ার্ক চেন তৈরি করে, যে চেনের মাধ্যমে তারা ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মার্কেটিং একটা টিম তৈরি করে রাখে। দিনের ডেইলি বেসিস 3 টাইপের কাজের মধ্যে তাকে থাকতে হয়। এক হচ্ছে তাকে ডিস্ট্রিবিউটর বা স্টকিস্ট পেমেন্ট করতে হয়, যেখানে তাকে ডিস্ট্রিবিউটর ঘরে সমস্ত ইনফরমেশন গুলো পৌঁছে দেয় এবং মেডিসিন গুলো সম্বন্ধে অ্যাওয়ারনেসটা দেওয়া তার ফার্স্ট এমআর এর রেসপন্সিবিলিটি। সেকেন্ডটি হচ্ছে স্টকিস্ট বা রিটেলে তার ইনফরমেশনটাকে দেওয়া।
থার্ডলি থাকছে হচ্ছে ডক্টর ভিজিট, মানে ডক্টরকেও তাদের প্রোডাক্টের সম্বন্ধে ইনফরমেশন দেওয়া। এই তিনটে কিন্তু প্রধান কাজ হয়ে দাঁড়ায় একটা এমআর এর। এমআর এর রেসপন্সিবিলিটি, বা শুধু এমআর নয়, বিভিন্ন ফার্মাটিক কোম্পানিগুলো প্রথম তার টার্গেট থাকে একজন ডিস্ট্রিবিউটর বা স্টকিস্টের ঘরে মালগুলোকে অ্যাভেলেবেল করে দেওয়া, এবং সেই মালগুলো অ্যাভেলেবেল করে দিলে সেই এমআর এর জবই থাকে সেই প্রাইমারি সেলস গুলোকে তার কাছে স্টক করে দেওয়া, এবং স্টকিস্টের বা ডিস্ট্রিবিউটরের ঘর থেকে এই মালের প্রোডাক্ট গুলোই চলে যায় বিভিন্ন ফার্মাটিক্স সবগুলোতে, যাদের কাছ থেকে বিভিন্ন রকমের সেকেন্ডারি সেলটা আসে, যেটা কোম্পানি কিন্তু কাউন্টিং করে। হ্যাঁ, একটা এমআরএ সে কিরকম কাজ করছে, তার তার রেসপন্সিবিলিটি কিন্তু তার রিপোর্ট থেকে বোঝা যায়। রিপোর্ট কি, এই যে ফার্মেসিস গুলো তোমরা দেখছো, সেই ফার্মেসিস গুলো থেকে যখনই প্রোডাক্টের চাহিদা আসবে, ডিস্ট্রিবিউটার তখন তার মালগুলো পৌঁছে দেবে, এবং ডিস্ট্রিবিউটার যখন মাল পৌঁছে দিচ্ছে তার কাছে জেনারেলি তার কাছে অর্ডারটা পড়ছে এবং কোম্পানির ঘরে অর্ডারটা আসছে, তখন তখন বোঝা যায় যে কোম্পানি ফলো করে ওই এরিয়ার যে কাজ করছে সে তাহলে ভালো কাজ করছে, তখন তার স্যালারিটাকে গ্রো করার কথা ভাবে, এবং এই এই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কাউকে ছাড়ায় না কোম্পানি, যদি ভালো কাজ করে তো। এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে যে এই ডিমান্ড গুলো যেগুলো আমি বলছি, যে ফার্মাসিস্ট থেকে যে ডিমান্ড আসে, যে মেডিসিন গুলো চাহিদা আসে, সেই চাহিদাগুলো ফুলফিল হয় এই স্টকিস্টের কাছ থেকে, স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। কিন্তু ফার্মাসিস্টের কাছে এই ডিমান্ড গুলো, মেডিসিনের ডিমান্ড কি করে আসে, এইখানেই হচ্ছে এমআর দের কাজ। সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া, এবং এই ডাক্তার তখন তার এগেইনস্টে সে প্রেসক্রাইব করে, মানে পেশেন্টের প্রেসক্রিপশনে এটার মধ্যে লেখে। যেমন হচ্ছে যদি আমি বলি, আহ, কোনো ডাক্তারের পেশেন্ট, মানে একজন ডাক্তারের কাছে কোনো পেশেন্ট গেলে, পেশেন্টের প্রেসক্রিপশনে সে যখন এই প্রোডাক্টের নাম লিখে দেয়, বা এই প্রোডাক্টটা খেলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে, এই যখন ইনফরমেশনটা লিখে দেয়, তখনই এই ডিমান্ডটা ফার্মেসিস্টের শপে এটা যায়, এবং শপ থেকে তখন ডিমান্ড বাড়ায় এই প্রোডাক্টটা দিতে হবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটর থেকে ওই মালটা তখন তার কাছে পৌঁছে দেওয়া হয়, মানে পুরোপুরি নির্ভর করছে ডাক্তার মিটের উপর। ডাক্তার ডিটেলিংটা খুব ভালো করে জানতে হয় একজন এমআর কে, তাই যদি এমআর ভালো রেসপন্স না করে, তাহলে কিন্তু সে কখনোই ডাক্তারকে দিয়ে লেখাতে পারবে না। তাই জন্য এই জিনিসটাকে খুব মাথায় রাখবে। হচ্ছে প্ল্যানিং স্টেজ। প্ল্যানিং হচ্ছে খুব ভালো করতে হয়, কারণ প্রত্যেকটা ডাক্তারকে মিট করবে কখন কোন সময় সে বসে, তার পুরো প্ল্যানিংটা একজন এমআর কে করে রাখতে হয়। যদি সে বেশি বেশি প্ল্যান ঠিকঠাক করে প্ল্যানিং না করে, বা গ্রুপ প্ল্যানিংটা ঠিক করে না করে, তাহলে কিন্তু সে সেই জায়গাটাকে পৌঁছাতে পারবে না কোনোদিনই। তাই জন্য আগে তাকে ঠিক করতে হবে ডক্টরের লিস্ট তৈরি করে নেওয়া। ডক্টরের লিস্ট যখনই সে তৈরি করবে, তখনই তার ডক্টরের লিস্ট অনুযায়ী কোন ডক্টরের কাছে কখন মিট করবে, এবং কোন ডাক্তার কিসের জন্য তোমার কোন পেশেন্ট কোন মেডিসিন প্রোডাক্টটা লিখবে, সেটা কিন্তু তার কাছে তাকে একজন এমআর কে জানতে হবে। বিভিন্ন কোম্পানিগুলো একজন করে এক্সপিরিয়েন্স হোল্ডার নেয়, কারণ এক্সপিরিয়েন্স হোল্ডার তাড়াতাড়ি করে বিজনেসটাকে গ্রো করে। তাই জন্য এমআরদের এক্সপিরিয়েন্স আর এমআরদের বেশি নেওয়া হয় এই সমস্ত প্রোফাইলের ক্ষেত্রে। এরপরে হচ্ছে দ্বিতীয় কাজ রয়েছে, তাকে একজন এমআর কে ফার্মেসিস গুলোকে সার্ভে করা। মেডিসিন সার্ভে গুলোতে যে তোমার মেডিসিনের প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, সেটা কিন্তু দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু থাকে হচ্ছে একটা এমআরএ। এমআরই তার এইগুলো সার্ভে করে তার রিপোর্ট ডিস্ট্রিবিউটারের ঘরে পৌঁছে দেয়, এবং ডিস্ট্রিবিউটার তখন তাকে লিস্ট অনুযায়ী এই প্রোডাক্ট গুলোকে পাঠানোর ব্যবস্থা করে। তখন যদি এই লিস্টটা এমআর না করে, বা এইগুলোকে সার্ভে না করে, তখনই সে বুঝতে পারবে না যে এই মেডিসিন শপ থেকে কত মাল বেরিয়েছে এবং কতটা মাল বেরাবে। ঠিক আছে, এছাড়াও তাকে খুব ভালো ভাবে মেডিসিন বা মেডিসিনের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ইনফরমেশনটা ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া। দরকার হলে ডাক্তারকে স্যাম্পল দিয়ে তাকে বিভিন্ন জিনিসের উপর এক্সপিরিয়েন্স নেওয়া, যে স্যার এটা কিরকম মেডিসিন, একবার ইউজ করে দেখুন কেমন হয়, কি বৃত্তান্ত, আপনি পরে আমাকে অ্যাওয়ারনেস দেবেন। আর এইটা কিন্তু এই মেডিসিনটা অন্যান্য প্রোডাক্টের থেকে আমাদের কাছে কম রেটে পাওয়া যায়, যেটা কিন্তু আপনি সহজে যে কোনো পেশেন্টকে এটাকে লিখতে পারেন। এবং কেমিস্ট সার্ভের মাধ্যমে কিন্তু একজন এমআর এর দক্ষতা প্রমাণ হয়। তাই কেমিস্ট সার্ভেটা খুব ভালো করে করতে হবে, কারণ কেমিস্ট সার্ভে হচ্ছে একটা এমআর এর প্রধান বেস। ঠিক আছে, তো ডে টু ডে ওয়ার্ক,
একটা এমআরএর সারাদিনের কি কাজ থাকে, এই ভিজুয়াল মেডিসিনটা কতটা ভালো, কি বৃত্তান্ত, কোথায় কোথায় কি পেশেন্ট, কোন পেশেন্টের জন্য আপনি ব্যবহার করবেন, এইগুলো কিন্তু ডিপেন্ড করে এই জিনিসের উপর। এর উপর ডিপেন্ড করে দাঁড়ায় কিন্তু মেডিসিনটা চলবে কি চলবে না মার্কেটে, এবং এটার উপরও কিন্তু প্রেসার থাকে এবং একটা টার্গেট একটা কোম্পানি তোমাকে দিয়ে দেয়। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমরা ডাক্তারকে বিভিন্ন রকম ভাবে রিমাইন্ডার দিয়ে থাকি। রিমাইন্ডার বলতে তার বার্থডে গিফটে একটা ছোট উপহার দিলাম, ছোট ছোট কিছু উপহার দিলাম, যার মাধ্যমে সেও খুশি হয় যে না এ তো আমাকে এই এমাটা, মানে এক কথায় বলতে পারো ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে ডাক্তারের সঙ্গে। এর পরে যে পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো সময় আমাকে মেডিসিন শপগুলোতে যেন মেডিসিন অ্যাভেলেবেল থাকে, এটা যেন সবসময় মাথায় রাখতে হয়। কারণ বিভিন্ন ডাক্তার বিভিন্ন ভাবে বিভিন্ন পেশেন্টের প্রেসক্রিপশনে তোমার মেডিসিনের প্রোডাক্টটা লিখছে, এবং সেই মেডিসিনের প্রোডাক্টটা যখনই লিখছে কেমিস্টের বা ফার্মেসি গুলোতে কিন্তু এগুলোর উপর একটা ডিমান্ড করছে। হ্যাঁ, যদি এই মালটা অ্যাভেলেবেল না থাকে তাহলে সেই প্রেসক্রিপশনটা বাউন্স হয়ে যায়। এই সার্ভে যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমি এই লাইনে এগোতে পারবো না। তাই জন্য সেকেন্ডারি সেলটাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদেরকে কেমিস্ট সার্ভেটা ভালো করে করতে হবে। এরপরে যেটা আমাদের জিনিসগুলো জানতে হবে, স্মল কোম্পানি দিয়ে কাজ শুরু করলে একটা বড় কোম্পানিতে জবের জায়গা তুমি যেতে পারো। আজকে তুমি একবারে বড় কোম্পানিতে যেতে পারবে না, কিন্তু টার্গেট ওরিয়েন্টেড এই একটা চাকরি বাকরি কর্মসংস্থান যেখানে টার্গেট ওরিয়েন্টেড থাকে, সবসময় এটা যেন মাথায় থাকে। এরপরে তোমাকে হয়ে উঠতে হবে একদম গুড কমিউনিকেটর এবং খুব ভালো রিলেশন বিল্ডার। তুমি যখনই রিলেশন বিল্ড করতে পারবে তোমার এই লাইনে তোমার প্রোগ্রেস হতে বাধ্য এবং খুব তাড়াতাড়ি তোমার প্রোগ্রেস হবে, এটা যেন মাথায় থাকে। নিজের নিজের কিছু টেকনিক ব্যবহার করেও তুমি কিন্তু আগে এগিয়ে যেতে পারো। তাই জন্য নিজেকে ভালো মতো ট্যুর প্ল্যানিং করতে হবে, যাতে একদিন কাজে বেরিয়ে একদিনের কাজে আমি যেন সমস্ত জায়গা পৌঁছাতে পারি। এই জায়গাটা তোমাকে প্ল্যানিংটা খুব ভালো করে করে দেখতে হবে। যখন তুমি এই প্ল্যানিংটা করে এগাতে পারবে তখন কিন্তু তুমি ভালো রেসপন্স পাবে। যখনই মার্কেট ওরিয়েন্টেড, যখন তুমি রেসপন্স পাবে তখন কিন্তু কোম্পানির কাছে তুমি একটা ভালো জায়গায় যেতে পারবে। একটা এমআরএ চ্যালেঞ্জ ছাড়া কিছু হয় না। তাই একটা এমআর কে প্রথম যখন চাকরি জীবনে যেতে হয় তাকে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই চ্যালেঞ্জ গুলো হচ্ছে একজন ডাক্তার কাছে তুমি মিট করতে গেলে, তুমি একজন এমআর তুমি মিট করতে গেলে কিন্তু ডাক্তার তখন কাজের সূত্রে রোগী দেখার জন্য বেরিয়ে গেল, তখন তুমি কি করবে? তুমি কি অসন্তুষ্ট হবে? না, অসন্তুষ্ট কখনোই নয়। তখন তাকে ভালো করে বুঝতে হবে যে তাকে কোন সময় গেলে পাওয়া যেতে পারে। অসন্তুষ্ট নয়, ঠিকঠাক প্ল্যানিং এর মাধ্যমে তুমি এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারো। এরপরে রয়েছে মেডিসিন সম্বন্ধে তোমার প্রপার নলেজ। মেডিসিন সম্বন্ধে যখন তোমার প্রপার নলেজ থাকবে তুমি কিন্তু ডাক্তারকে প্রপার ইনফরমেশন পুট আপ করতে পারবে। নইলে ডাক্তার যদি তোমাকে ক্রস চেক একটা কোশ্চেন করে তখন কিন্তু তোমাকে ভাবতে হবে, এটা কিন্তু তোমার কেরিয়ারের পক্ষে একটা বাজে রেপুটেশন তৈরি হতে পারে। তাই জন্য প্রপার ইনফরমেশন তোমাকে রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যাটিটিউড, তোমার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে খুব গুড গুড সবসময়, সবসময় অ্যাটিটিউড রাখতে হবে খুব ভালো, যাতে কারোর কাছে যেন তোমার খারাপ ইমপ্রেশন না জন্মায়। যদি খারাপ ইমপ্রেশন জন্মায় তোমার বিজনেস এবং তোমার কেরিয়ার এবং তোমার সেলের দিকে অনেকটা ক্ষতি হবে। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাঞ্চুয়ালিটি। সমস্ত যারা যারা এই এই লাইনে রয়েছে তাদের পাঞ্চুয়াল হতে হয়, কারণ ডাক্তার একটা টাইমে বসে, সেই টাইমের মধ্যে তোমাকে ঢুকতে হবে, মার্কেটে কাজ করতে হবে এবং মার্কেট ওরিয়েন্টেড কাজ করে বেরোতে হবে। আর একটা জিনিস অন্য জব প্রোফাইলে 10টা থেকে 6টার ডিউটি টাইম থাকে, এখানে কিন্তু তা নয়। ডাক্তার যখন বসবে তোমাকে কিন্তু সেই টাইমে যেতে হবে। তার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি তোমার জোনে কাজ করো। জোনাল মানে তোমার এরিয়া, সেই এরিয়া তুমি একটা যে কোনো সময় সেই টাইমলি তুমি ঢুকতে পারো, তাই জন্য লোকাল এরিয়া এমআরতে রিক্রুট করা হয়। এছাড়াও এমআরদের কে যে দিক থেকে সব থেকে প্লাস পয়েন্ট রাখতে হয় সেটা হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন যদি ঠিকঠাক না হয় তাহলে তুমি কখনোই ডাক্তারের কাছে গিয়ে ভালো রকম ভাবে কমিউনিকেট করতে পারবে না। ডাক্তার তোমাকে বলবে তাড়াতাড়ি তুমি শেষ করো, শেষ করে তুমি তোমার মতন পরের জন্য আসতে দাও, এই রকমের তোমাকে ট্রুলি করে দিতে পারে। আর কমিউনিকেশন স্কিল খুব ভালো রাখতে হবে, যাতে ডাক্তার তোমার কাছে দেখলেই তোমাকে বুঝতে যে না এ খুব ভালো, একে দিয়ে কাজ হবে বা এই মেডিসিনটা খুব ভালো। তো সব শেষে বলতে হবে যে রিপোর্ট দেওয়া, ডাক্তারের কাছ থেকে রিপোর্ট জেনে নিতে করতে হবে, কারণ যে প্রোডাক্টটার থেকে কি ফিডব্যাক আসছে,
কতটা পেশেন্টরা স্যাটিসফাই, এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমাকে দিতে হবে এবং তার রিপোর্টটাও আবার কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে। এইটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটির কাজ। মাথায় রাখবে এই প্রফেশনে শুধুমাত্র ছেলেরা না, মেয়েরাও কিন্তু এখন ভালো মতন জয়েন করছে। যদি